चिन्मये अस्मिन् महाविष्णु जाते दशरथे हरो रघुकुले अखिलं राति राजतेजो महिस्थितः स राम इति लोकेषु विदुद्बोधि प्रकटीकृतः राक्षसा येन मरणं जानति सो उद्रेको अथवा राम नाम भुवि ख्यात अभिरामेन वा पुनः राक्षसान् मर्तरूपेण राहुरनसिजं यथा प्रभाहीनां स्तुता कृत्वा राज्यर्हाणां महिभृतां धर्ममार्गं चरित्रेण ज्ञानमार्गं च नामतः यथा ध्यानेन वैराग्य ऐश्वर्यं सस्यपूजनात् तथा रात्यस्य रामाक्षा भुविशात् अथ तत्ततः रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामपदे नाशो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। श्रीराम कथा। श्रीराम कथा श्रीरामेर महिमा আমরা কীর্তন করব। এই রাম মহিমা কীর্তনের জন্য আমরা ভক্ত কবি তুলসীদাসের রামচরিতমানসের সহায়তা নেব। তুলসীদাস তাঁর রামচরিতমানসে শ্রীরামচন্দ্রকে চিত্রিত করেছেন এবং রাম কথার মহিমা এইভাবে কীর্তন করেছেন। তুলসীদাস বলছেন, রাম কথা মন্দাকিনী চিত্রকূটচিত চারু তুলসী সুভগ সুনেহ বনস্য রঘুবীর বিরাহু। রাম কথা হলো মন্দাকিনী, মন্দাকিনী নদীর মতোই। আর আমাদের সুন্দর চিত্ত হলো চিত্রকূট পর্বত, আর স্নেহ হলো এই যে সুন্দর বন আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি রসামৃত যদি হৃদয় হয়, সেই হৃদয়ে যদি ভক্তির মন্দাকিনী প্রবাহিত হয়, সেই চিত্রকূট পর্বতে হৃদয়রূপ পর্বতে শ্রীরামচন্দ্র বিহার করেন। শ্রীরামচন্দ্র যেন এই শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তন করার সময় তুলসীদাস বলছেন, শ্রীরামচন্দ্রকে বা রাম মহিমাকে বা রাম কথার গুরুত্ব আমাদের পক্ষে বোঝা অসম্ভব। কেন অসম্ভব? না, তিনি এই সমস্ত জগৎকে, এই বিশ্বব্রহ্মাণ্ড বিশ্ব চরাচরকে তাঁর চোখের কালো তিলের মধ্যে সমাহিত করে রেখেছেন। অর্থাৎ শ্রীরামচন্দ্র তাঁর সৃষ্টি, এই সমগ্র বিশ্ব চরাচর যে এই সৃষ্টি, শ্রীরামচন্দ্রের সৃষ্টি, সেই সমস্ত সৃষ্টিকে তিনি তাঁর চোখের মধ্যেই, চোখের একটি কালো তিলের মধ্যেই যেন সমাহিত করে রেখেছেন। এই রাম নাম বহু হিতকারী। যে এই রামের নাম বা রামচন্দ্রকে ধ্যান করে, সে মন বাঞ্ছিত যে কোনো ফল লাভ করতে পারে। আর এই ভবসাগর থেকে সহজেই অতিক্রম করতে পারে। রামের চিন্তা করতে করতে আর রাম আর নিজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই রামের চরণে আছে পঞ্চপ্রাণ। এই রামের চরণে আছে পঞ্চপ্রাণ। সেই রামকে পেতে গেলে আমাদের কায়িক, বাচিক আর মানসিক তিন ধরনের তপস্যার প্রয়োজন। যখন আমাদের কায়া, বাচা আর মন তিনটিতে রামের নামেতে বা রামের চিন্তাতে
লীন হয়ে যাবে, তখনই আমরা রামকে লাভ করতে পারব। রাম নামের এমনি মহিমা, যিনি রামায়ণ রচয়িতা মহামুনি বাল্মীকি, তিনি মহামুনি বাল্মীকি হওয়ার আগে ছিলেন দস্যু নারদ, দস্যু ছিলেন। তো তিনি চুরি ডাকাতি করতেন এবং তার সেই ডাকাতির স্থানে যে লোক বা যে মুনি ঋষিরা যেতেন, সেই মুনি ঋষিদের সর্বস্ব লুট করতেন। এই দেখে একদিন নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি যেতে যেতে দস্যু রত্নাকরকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এত পাপ করছো, তোমার এই পাপের ভাগী কে হবে? দস্যু রত্নাকর বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রী, তার মা, তার পিতা সবাইকে জিজ্ঞাসা করলেন আমার পাপের ভাগীদার তোমরা কে হবে? কেউ হতে চাইলেন না। ফিরে এলেন দস্যু রত্নাকর মহামুনি মহর্ষি নারদের কাছে, দেবর্ষি নারদের কাছে। তখন নারদ তাকে একটি মন্ত্র দিলেন এবং অন্যান্য নামের সাথে রাম নামের পার্থক্য বোঝালেন। কিন্তু দস্যু রত্নাকর এমনই পাপ করেছিলেন যে তার মুখ দিয়ে রাম নাম, মানে রাম কথাটি উচ্চারিত হচ্ছিল না। তিনি মোরা মোরা জপ করতে লাগলেন। তো মোরা মোরা জপ করতে করতে তিনি রামকে প্রাপ্ত হলেন। এই রাম আমাদের মনের দর্পণের মধ্যে আছেন। তিনি আমাদের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, অন্তর্যামী। সেই রামকে আমাদের সব কিছু অর্পণ করতে হবে, সমস্ত কর্মকে তার নামে তর্পণ করতে হবে। এই কৌশল্যানন্দন রাম, তাকে রাজা করতে হবে হৃদয়ের মধ্যে, আর নিজেকে করতে হবে তার চাকর। এই রাম আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করেন আর সুখ প্রদান করে থাকেন। তিনি সবার কল্যাণ করার জন্যই যেন উন্মুখ হয়ে আছেন। এই রাম নাম জপ করতে করতে আমাদের জিহা যত রাম নাম জপ করবে, তত আমাদের অন্তর শুদ্ধ পবিত্র হবে। এই রামচন্দ্র এমনই কৃপালু, তিনি দশানন রাবণকে মুক্তি প্রদান করেছিলেন। কুম্ভকর্ণকে নাশ করে তিনি সেই কুম্ভকর্ণকেও তার স্বরূপ উপলব্ধি করিয়েছিলেন। এই রামই হলেন আমাদের ভাগ্য বিধাতা, আর তার চিন্তা করা অনেক সুখদায়ী। এই রামের স্মরণ নিয়ে বিভীষণ বলেছিলেন রামচন্দ্রের কাছে যে তুমি আমাকে এই বর প্রদান করো যেন আমার অন্তর সর্বদা তোমার তৃষ্ণায় ছটফট করে, অর্থাৎ রামের চিন্তা করতে করতে যেন তার মন, প্রাণ, বুদ্ধি, শরীর সমস্ত কিছু যেন রামেতে তল্লীন হয়। এই প্রার্থনা করছেন বিভীষণ শ্রীরামচন্দ্রের কাছে। এই রামচন্দ্র জটায়ুকে মুক্তি প্রদান করেছিলেন। জটায়ু পক্ষী হয়েও রামের স্বরূপ উপলব্ধি করেছিলেন। এই রামচন্দ্র হলেন বশিষ্ঠ মুনির প্রিয় শিষ্য। বিশ্বামিত্রের যজ্ঞকে তিনি রক্ষা করেছিলেন। সবরই এটো ফল তিনি গ্রহণ করেছিলেন। যত আমরা নিত্য নিশিদিন রামের ছবি ধ্যান করব, ততই আমাদের মন শ্রীরামের দিকে ধাবিত হবে। আর কি হবে? সেই ধাবিত মন রামচন্দ্রকে লাভ করবে। আর রামের চিন্তা করতে করতে যেমন আমাদের স্নান করলে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই রকম রামের নাম বা রামের ধ্যান করলে আমাদের মনের মল বিনষ্ট হয়। এই রামচন্দ্র হলেন বিষ্ণু অবতার। স্বর্গ, পৃথ্বী, পাতাল
এমন কোনো জায়গা নেই যেখানে এই রামচন্দ্র এই বিশ্ব চরাচরব্যাপী তিনি কোথাও না সব জায়গাতেই তিনি আছেন। তিনি অযোধ্যা থেকে যখন বনবাসে গিয়েছিলেন তখন পিতৃবাক্য পালনের জন্যই তাকে বনে যেতে হয়েছিল। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তো এই মর্যাদা পুরুষোত্তম রাম হলেন, শ্রীরামচন্দ্র হলেন সর্বশ্রেষ্ঠ, অদ্বিতীয়, সকলের আদি কারণ ও প্রাকৃতিক ত্রিগুণাতীত। এটি কারা বলেন না, এটি বলেন সিদ্ধ পুরুষগণ। আবার এই সিদ্ধ পুরুষরাও বলেন শ্রীরামকৃষ্ণের কথায়, ভগবান যখন অবতার রূপে অবতীর্ণ হন তখন তিনি সাধারণ মানুষের মতোই আচরণ করেন। তো শ্রীরামচন্দ্র পরম ব্রহ্ম হয়েও তিনি আপনার মায়া দ্বারা আবৃত হয়ে আত্মস্বরূপ বিস্তৃত হয়েছিলেন এবং বশিষ্ঠাদি গুরুর সহায়ে তিনি পরমাত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন তখন জগতের কোনো কিছুকে ভাঙতে আসেন না। শ্রী শ্রী মায়ের কথায়, ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন কোনো কিছুকে ভাঙতে আসেন না, তারা জগতের সমস্ত কিছুকেই স্বীকার করে নেন। রামচন্দ্রকে ভক্তিপূর্বক ভজনা করলে এই যে মায়ার জগৎ, এই মায়ার জগৎকে সহজেই অতিক্রম করা যায়। এই রামচন্দ্র নিজের মায়া দ্বারা সর্বজগৎ সৃষ্টি করিয়া তার অন্তরে প্রবিষ্ট হয়েছেন এবং অন্তর্যামী রূপে আমাদের হৃদয়রূপ কন্দরে তিনি লুকিয়ে আছেন। যে এই যে রামচন্দ্র, তিনি যে মায়াতীত বিশুদ্ধ জ্ঞানস্বরূপ, পরমাত্মাতেও স্বীয় অজ্ঞান আরোপ করিয়া থাকে, অর্থাৎ রামচন্দ্রকে নিজের মতো সাধারণ মানুষ বলে মনে করে, সেই ব্যক্তি কখনোই এই শ্রীরামচন্দ্রকে লাভ করতে পারে না। রামচন্দ্রকে পেতে গেলে বা রামচন্দ্রের স্বরূপ বা সান্নিধ্য লাভ করতে হলে কি হতে হবে? ভোগেচ্ছা রহিত হতে হবে। ভোগের কোনো বাসনা থাকলে তাকে লাভ করা যাবে না। এই রামচন্দ্র কৃপালু, তিনি যেন ভক্তকে কৃপা করার জন্যই উন্মুখ হয়ে আছেন। তিনি অবিচ্ছিন্ন চেতন, সর্বত্র পরিপূর্ণ চেতন ও বুদ্ধিতে প্রতিবিম্বিত চেতন। তিনি আমাদের হৃদয় মন্দিরে সর্বদা যেন আলো করে আছেন। এই শ্রীরামচন্দ্রের চরণের ধ্যান করলে এই জগৎ থেকে, এই মায়ার জগৎ থেকে আমরা সহজেই অতিক্রম করতে পারব। এই মায়ার জগৎ অতিক্রম করার জন্য ভগবান শ্রীরামচন্দ্রের ধ্যান ব্যতীত আমাদের আর অন্য কোনো পথ নেই। রামচন্দ্রের ধ্যান, রামচন্দ্রের গুণগান আর রামচন্দ্রের চিন্তন, এই সমস্তই হলো শ্রীরামচন্দ্রকে লাভ করার বা প্রাপ্ত হওয়ার সহজ পথ। এই রামচন্দ্র আদর্শ পুরুষ। তিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত। আর তিনি যেন এই ভবসংসারকে কৃপা করার জন্যই মায়া মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। তো এই রামচন্দ্র, এই রামকথা আমাদের বিস্তৃত আলোচনা। আমরা আজ ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম আবির্ভাব তিথি
আবির্ভাব ও বাল্যলীলা আলোচনা করব। রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসে। ভক্তকবি তুলসীদাস বলছেন, নৌমি তিথি মধুমাস পুনীতা শুকলপচ্ছ অভিজিত হরিপ্রীতা মধ্য দিবস অতি শীতানো ঘামা পারণ কাল লোকবিশ্রামা। নবমী তিথি, পবিত্র চৈত্র মাস, শুক্লপক্ষ, আর ভগবানের অভিজিত মুহূর্ত মধ্যাহ্নকাল। সেই সময় খুব শীতও নয়, চৈত্র মাসে খুব শীতও নয়, খুব গ্রীষ্মও নয়। এই সময় তিনি আবির্ভূত হয়েছিলেন অবধপুরী অযোধ্যাতে। যখন তিনি আবির্ভূত হলেন রাজা দশরথের গৃহে, রাজা দশরথ অনেকদিন নিঃসন্তান ছিলেন। তিনি পুত্রেষ্টি যজ্ঞ লাভ করেছিলেন পুত্র লাভ করার জন্য। সেই পুত্রেষ্টি যজ্ঞের ফলস্বরূপ রামচন্দ্র প্রাপ্ত হলেন। তখন কি হলো? রামচন্দ্রের আবির্ভাবের যখনই আবির্ভূত হলেন সেই সময় থেকে কি হলো? শীতল ধীর সুরভি বায়ু, শীতল ধীর সুরভি বায়ু প্রবাহিত হলো। আর দেবতারা আনন্দিত হলেন, আর সাধু সন্তরা আশান্বিত হলেন। বন হলো কুসুমিত, ফলভারে গাছপালা ফলভারে সজ্জিত। আর অযোধ্যার পাশে যে সরযূ নদী, সেটি যেন অমৃত ধারায় প্রবাহিত হতে লাগলো। রামচন্দ্রের আবির্ভাবের সাথে সাথে দেবতারা কি করলেন না, সুন্দর অঞ্জলিতে ভরে ভরে পুষ্প বর্ষণ করতে লাগলেন অযোধ্যাপুরীতে। আর আকাশে ঘন ঘন দুন্দুভি বাজতে লাগলো। মুনি ও দেবতারা বৈদিক মন্ত্রে ভগবানের স্তুতি করতে লাগলেন। এবং দেবতারা বিভিন্ন রূপ ধারণ করে দশরথের প্রাসাদে উপস্থিত হয়ে প্রত্যেকেই প্রণাম করে যে যার ধামে পৌঁছালেন। দীনদয়াল শ্রীরামচন্দ্র আবির্ভূত হলেন। আবির্ভূত যখন তিনি হলেন, তার রূপ ছিল মুনি মনোহর হারি, অর্থাৎ মুনিদের মন হরণ করেন যিনি, তার নামই মুনি মনোহর হারি। তার রূপ ছিল এত সুন্দর যে সেই সুন্দর রূপ দেখে তার জননী কৌশল্যা আনন্দিতা হলেন। তার সব থেকে বড় বড় আয়ত দুটি চক্ষু, আর গায়ের রং ছিল শ্যামবর্ণ, নবদুর্বাদল শ্যাম, অর্থাৎ কচি দুর্বা ঘাসের মতো, বর্ষার দিনে সজল মেঘের মতো। আবির্ভূত হওয়ার সাথে সাথেই তিনি তার মাকে কৌশল্যাকে দর্শন দিলেন চতুর্ভুজধারী বিষ্ণু রূপে। আমরা শ্রীকৃষ্ণের জন্মের ক্ষেত্র দেখি, যখন তিনি কংসের কারাগারে আবির্ভূত হলেন, তখন তার পিতামাতা তাকে চতুর্ভুজধারী বিষ্ণু রূপে দর্শন করলেন। ভগবান শ্রীরামচন্দ্র যখন আবির্ভূত হলেন, তার মা কৌশল্যাও তাকে চতুর্ভুজধারী বিষ্ণু রূপে দর্শন করলেন। তার 4 হাতে অস্ত্র, কণ্ঠে বনমালা, আর তিনি যেন সমস্ত রাক্ষসকুলের অরি। তো বিষ্ণু ভগবানকে দেখেই তার মা কি করতে লাগলেন? স্তুতি করতে লাগলেন। কৌশল্যা স্তুতি করছেন শ্রীরামচন্দ্রকে জোড়হাত করে, হে অনন্ত, আমি কি করে তোমার স্তুতি করব? অর্থাৎ ভগবানের স্তুতি করা সহজ নয়। ভগবান যখনই বুদ্ধি দেন, আমাদের বুদ্ধিতে প্রবিষ্ট হন, তখনই আমরা তার স্তুতি করতে পারি।
কারণ এই ভগবানকে কৌশল্যা বলছেন, বেদ আর পুরাণ তোমাকে মায়া বলেছে, গুণ আর জ্ঞানের অতীত অমীয় বলেছেন। এইভাবে কৃপা সুখের সাগর এবং সমস্ত গুণের আকর বলে বেদ ও সন্তজন যার গুণগান করেছেন, সেই ভক্তবৎসল রমাপতি আমার মঙ্গলের জন্য আবির্ভূত হয়েছেন। কৌশল্যা বলছেন, যিনি বেদ পুরাণ যাকে মায়া, গুণ আর জ্ঞানের অতীত বলেছেন, যিনি কৃপাসুখের সাগর, সমস্ত বেদ এবং সন্তজন যাকে সমস্ত গুণের আকর বলে যার মহিমা কীর্তন করেন, তিনি যেন আমার মঙ্গলের জন্যই আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আবার কৌশল্যা বলছেন, রামচন্দ্রকে দেখছেন শিশুমূর্তি চতুর্ভুজধারী, তাকে বলছেন, বেদমতে মায়ারচিত বহু ব্রহ্মাণ্ড যার প্রতি রোমে। আমরা তো একটা ব্রহ্মাণ্ড দেখি, অনন্ত ব্রহ্মাণ্ড। আমরা ভাগবতে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। ভাগবতে বিস্তৃত আলোচনা, তা এখানে বলার সুযোগ নেই। সেই ভগবানের অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রতি রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডের উপস্থিতি। কৌশল্যা বিস্মিত হচ্ছেন, চোখ দিয়ে প্রেমের অশ্রু পড়ছে, সেই তিনি আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। এইভাবে কৌশল্যা কখনো কাঁদছেন, আবার একটু পরেই হাসছেন। কারণ কি, তিনি ভগবানের মায়াতে এমনি আকৃষ্ট হয়েছেন, তিনি ভেবে পাচ্ছেন না তিনি কি করবেন। আবার ভাবছেন কৌশল্যা, যখন তার জ্ঞান হলো, অর্থাৎ যখন তার জ্ঞান হলো, তখন প্রভু স্মিতহাস্যে বললেন তিনি নানা রকম লীলা করতে চান। মধুর কথায় তিনি মাকে বোঝালেন যাতে তিনি তার কাছ থেকে পুত্র স্নেহ পেতে পারেন। চতুর্ভুজধারী বিষ্ণুরূপ দর্শন করে মাতা কৌশল্যার মধ্যে কি আর পুত্র স্নেহ থাকবে? থাকা সম্ভব নয়। একটা ভয়ের ব্যাপার আসবে, একটা শ্রদ্ধার ভাব আসবে। কিন্তু ভগবান চাইছেন পুত্র স্নেহ। তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন, সুন্দর একটি ফুটফুটে যেন মানব সন্তানের রূপ ধারণ করলেন। তখন কি হলো, কৌশল্যার মন পরিবর্তিত হলো। তিনি দেখলেন সেই শিশুর মনোমুগ্ধকর শিশুলীলা, শিশুরূপ, এবং তিনি তাকে যে মাতৃস্নেহ, তিনি মাতৃদুগ্ধ, বক্ষের দুগ্ধ ওই শিশুকে পান করাতে লাগলেন। ভগবান বিষ্ণু একটি সাধারণ মানব শিশু রূপ ধারণ করে মাতৃস্তন পান করতে লাগলেন। ভগবানের রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন রাজার ছেলে রূপে। পিতা দশরথ সমস্ত জায়গার ব্রাহ্মণদের ধেনু অর্থাৎ গাভী প্রদান করলেন। সাধুদের তিনি বস্ত্র প্রদান করলেন এবং সারা অযোধ্যাপুরীতে যেন একটি আনন্দের হিল্লোল বয়ে গেল। দশরথ পুত্র জন্মের কথা শুনে যেন ব্রহ্মানন্দের মতোই আনন্দ লাভ করলেন। মন পরম প্রেমে উচ্ছ্বসিত হল, শরীর হলো রোমাঞ্চিত। আবেগ সংবরণ করে তিনি উঠতে চাইলেন। অর্থাৎ ভগবান যখন আবির্ভূত হন মানুষ রূপে, যেখানেই আবির্ভূত হন, রাম রূপে, কৃষ্ণ রূপে, রামচন্দ্র রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে, যিশু রূপে, তখনই একটি আনন্দের স্রোত বয়ে যায়। সেই আনন্দের স্রোত সেই জায়গাকে তো প্লাবিত করেই, তার আশেপাশের সমস্ত কিছুকেও প্লাবিত করে। কারণ ভগবানের নাম হলো কল্যাণকারী।
আর সেই কল্যাণকারী ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন, সেই জায়গাও আনন্দে যেন পরমানন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। রাজা দশরথ আনন্দে পরিপূর্ণ হয়ে রাজগুরু বশিষ্ঠকে ডাকলেন এবং ব্রাহ্মণদের নিয়ে তিনি রাজদ্বারে এলেন। আর সেই অনুপম বালককে দেখতে এলেন সমস্ত মুনি ঋষিরা। বশিষ্ঠ মুনি এই অপরূপ বালককে দেখেই বললেন, তিনি সমস্ত গুণের অধিকারী এবং তার গুণ বর্ণনার অতীত। নান্দিমুখ শ্রাদ্ধ করে রাজা দশরথ জাতকর্ম করলেন, স্বর্ণ, ধেনু, বসন, মণি ইত্যাদি ব্রাহ্মণদের প্রদান করলেন। সমস্ত অযোধ্যাপুরী পতাকা তরণে ছেয়ে গেল, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো, সকলে যেন ব্রহ্মানন্দে মগ্ন হলেন। রমণীরা সাধারণ শয্যাতেই দলে দলে ছুটল অযোধ্যাপুরীর দিকে। সোনার কলস ও সোনার থালায় মঙ্গল উপাচার সাজিয়ে তারা গাইতে গাইতে অযোধ্যা রাজা দশরথের রাজোদ্বারে এসে উপস্থিত হলো। তারা ওই শিশুর চরণে পুষ্পাঞ্জলি দান করল, বারবার শিশুর চরণে প্রণাম জানাতে লাগল। সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়ে যজ্ঞ শুরু করলেন। আর সমস্ত রাজনর্তকীরা যেন রঘুনাথের অর্থাৎ রামের গুণগান কীর্তন করতে লাগলেন। সবাই সর্বস্ব দান করল, যে পেল সে নিজের কাছেও তা রাখল না। রথে অবিরত মৃগমদ, চন্দন আর কুমকুম পড়ে তা কর্দমে পরিণত হলো। অর্থাৎ ভগবান যখন আবির্ভূত হয়েছেন, আনন্দ কে কি পাচ্ছে তার তোয়াক্কা না করেই তারা সবাই আনন্দে নিমজ্জিত হয়ে আনন্দে নিবিষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি না, ভগবান নিজেই হলেন আনন্দস্বরূপ। এই আনন্দস্বরূপ ভগবান মায়া মনুষ্যরূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি রামরূপে লীলা করার জন্যই আবির্ভূত হয়েছেন। কেননা ভূভার হরণ করার জন্যই তার অবতরণ। সেই শিশুরূপী ভগবানকে দেখতে এসে প্রত্যেক মানুষের মনেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। এই হলো ভগবান রামচন্দ্রের বাল্যলীলার আমাদের পাঠের প্রথম দিন। পরের শনিবার হবে ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলার দ্বিতীয় ভাগ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। ক মিনিট হয়েছে?